আজকে আপনাদের সাথে শেয়ার করছি 38 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ। প্রথমে যা লেন্থ ছিল তার থেকে আমি 1 ইঞ্চি লেন্থ বেশি নিয়ে নিয়েছি। সামনে হুকের জন্য, হুক পট্টির জন্য আলাদা করে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি মার্জিন। এরপর উপরের বাঁ দিক থেকে আমি 1/2 ইঞ্চিটি ছেড়ে শোল্ডারের মাপ নেব। শোল্ডারের মাপ নিয়ে তারপর তা থেকে নেব ব্যাক সাইডের মাপ। এই 1/2 ইঞ্চ এক্সট্রা না নিলে হুক পট্টি যখন আমরা করব তখন অসুবিধা হবে, তাই জন্য 1/2 ইঞ্চ মার্জিনটা আমাদেরকে রাখতে হবে। আর যা লেন্থ অবশ্যই তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো ফার্স্ট আমি শোল্ডারটা নিয়েছি। শোল্ডারটা নেওয়ার পর শোল্ডারটার মাপ ছিল 7 এবং ব্যাক সাইডটাও নিয়েছি আমি 7। এবার ব্যাক সাইডের পয়েন্ট থেকে আমি চেস্টের মাপ নেব। তো আমার এখানে যেহেতু 38 সাইজের ব্লাউজ হচ্ছে, তো আমার চেস্টের মাপ হবে 9.5। 9.5 আমি মেজার নিলাম। 9.5 থেকে আমাকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এবার যেহেতু আমি প্রিন্সেস কাট ব্লাউজ করছি, তো সেলাইয়ের মধ্যে যেহেতু মার্জিনটা ঢুকবে, তাই আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, যাতে 1/2 ইঞ্চ করে সেলাইয়ের মধ্যে ঢুকে যায়। আর আমার 2 ইঞ্চি এক্সট্রাই থাকে। তো নিচের দিক থেকে আমি নিয়েছি যেটা ওয়েস্টের মাপ, সেটা ছিল 8.5। এরপর 8.5 থেকেও আমি আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কিন্তু আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, যেহেতু আমরা প্রিন্সেস কাটের মাপ দেব। তো যখন আমরা প্রিন্সেস কাটের কাটিংটা করব তখন আমাদের নিচের পোর্শনটা আরও বেশি ছোটো হয়ে যাবে, তাই সেক্ষেত্রে আমরা আরও বেশি এক্সট্রা নিয়েছি 1.5 ইঞ্চি। এরপর আমি মার্জিনগুলোকে একে অপরের সাথে মিলিয়ে দেব। মিলিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা এক্সট্রা নিয়েছি। এরপর আমি যে শোল্ডারের মাপটা নিয়েছি, শোল্ডারের মাপটাকে আমি হাফ করব। সেই হাফ পয়েন্ট থেকে আমি 10 ইঞ্চিতে পয়েন্ট করব, কারণ আমার বাস্ট পয়েন্ট ছিল 10 ইঞ্চি। তো 7.5 থেকে 7-এর হাফ হয় 3.5 ইঞ্চ। সেই 3.5 ইঞ্চ থেকে নিচের দিকে আমি 10-এ পয়েন্ট করব। আবার 10 থেকে এদিকেও আমি মেপে নেব 3.5 ইঞ্চ হচ্ছে কিনা আমার। ওই 3.5 ইঞ্চ বরাবর একটি মার্জিন করে দেব এবং নিচের দিক থেকেও আমি একই রকমভাবে 3.5 ইঞ্চিতে মার্জিন করব। এবার ওই 3.5 ইঞ্চ আর এই 3.5 ইঞ্চির মধ্যে মিলিয়ে দেব আমি। এরপর এই লাইন থেকে আমি আমার বাঁদিকে নেব হচ্ছে 1/2 ইঞ্চ আর ডান দিকে নেব 1 ইঞ্চ। এবার এই 1/2 ইঞ্চটাকে ওই পয়েন্টে মিলিয়ে দেব। এবার এদিক থেকে 1 ইঞ্চটাকে আমি ওই পয়েন্টে মিলিয়ে দেব। এরপর আমি দেব গলার মাপ। তো আমি এখানে গলা নিয়েছি 3 ইঞ্চ। এটা স্কোয়ার করতে বলেছিল আমাকে, তো যেহেতু আমি একটা স্কোয়ার শেপ দেবো এটাতে, স্কোয়ার শেপটা যাতে একটু জারিয়ে থাকে, তাই আমি নিচের দিক থেকে আরও 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। তো আমি 1/2 ইঞ্চ এক্সট্রাটা একদম গিয়ে মিলিয়ে দেবো প্রথমের পয়েন্টটাতেই। এরপর আমি পুট ডাউন করব। তো আমি এখানে 1/2 ইঞ্চিতে পুট ডাউন করেছি। এবার আরমোলের শেপ দেব। আরমোলের শেপ দেওয়ার জন্য আমি ব্যাক সাইডটাকে অর্ধেক ভাগে ভাগ করে নিয়েছি, মানে মাঝখানে পয়েন্ট করে। এবার একটি আরমোলের শেপ আর স্কেল দিয়ে আমি আরমোলের শেপটা দিয়ে দেব এবং মার্জিনটা বরাবর মিলিয়ে দেব। এখানে আমি কোনো তালপাট দিচ্ছি না, কারণ তালপাট দিলে পরে গিয়ে কোনো সময় যদি স্টিচিংয়ে আপনি একটু ভুলভ্রান্তি করেন বা একটু আগুপিছু হয়ে যায়, তখন সেখানে গিয়ে আপনি ঠিক করতে পারবেন। তো
সেই কারণে আমি তালপাটটা এখন দিলাম না। যখন আমি স্টিচ করব তখন আমি তালপাটটা দিয়ে দেবো ওখানের মধ্যে। এবার আমাকে ওই বাস্ট পয়েন্ট থেকে আরমোলের কাছে প্রিন্সেস কাটের জন্য শেপ দিতে হবে। তো আমি এখানে শেপ দিয়ে দিয়েছি এবং যে শেপটা দিলাম তার আগে গিয়ে একটা 1/2 ইঞ্চিতে পয়েন্ট করব। এবার ওখান থেকেও ওই বাস্ট পয়েন্টের সাথে শেপটা মিলিয়ে দেব। ওই 1/2 ইঞ্চ কমানোর জন্য আমার কোনো রকমের কোনো ভাঁজ আসবে না। তো আমি যদি 1/2 ইঞ্চটা না কমাই তাহলে কী হবে, যখন আমি ব্লাউজটা রেডি করব তখন ভাঁজ এসে যাবে আরমোলের কাছে। তো এর জন্য ওটাকে বাদ দিয়ে দিতে হবে ওইটুকু জায়গা। তো আমি এটার পুরো এবার কাটিংটা করে দেখাবো। এরপর আমি মার্জিন বরাবর কাট করে নিয়েছি। তো তোমরাও এভাবে কাট করে নিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আরও অন্যান্য ব্লাউজে বা অন্য কিছুর কাটিং দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ ভাবছো যে আমার থেকে ব্লাউজ বানাবে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ডেসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে। আজকের জন্য এইটুকু। আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।